ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সামনে আসছে ঈদ। এই ঈদে আমাদের মাংস খাবার পাশাপাশি ঈদের দিন আমাদের একটা ডেজার্ট লাগেই। ডেজার্ট ছাড়া আমরা ঈদের দিনের কথা চিন্তাই করতে পারি না। সবার রিকোয়েস্টে আজ আমি একটা কেক রেসিপি নিয়ে এসেছি। এই কেকটির নাম হচ্ছে পিঙ্ক রোজ ট্রেসলেচেস কেক। আজকে হচ্ছে ছোট্ট সোনামণি আফরিনের বার্থডে। Hello Afrin, how are you? Happy birthday my dear. This cake is dedicated to you my dear little princess. এই পিঙ্ক রোজ ট্রেসলেচেস কেকটি অসম্ভব মজার একটি কেক। এই কেকটি আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন দেখবেন এর স্বাদটা কতটা অন্যরকম। তাহলে দেখতে থাকুন এই কেকের পুরো প্রস্তুত প্রণালী। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, টেনে দেখা যাবে না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ। দুধের সাথে আমি মিক্সড করব সামান্য পিঙ্ক ফুড কালার। আপনাদের কাছে যদি পিঙ্ক ফুড কালার না থাকে সেক্ষেত্রে আপনারা একটু সামান্য রেড ফুড কালার দিয়ে নিতে পারেন। কালার এবং দুধ খুব ভালোভাবে আমি মিক্সড করব। এখন আমি এখানে নিচ্ছি হাফ কাপ টক দই। তারপর নিব এখানে আমি 1/4 কাপ তেল। তারপর নিচ্ছি এখানে আমি 1/4 কাপ চিনি। খুব ভালোভাবে আমি মেশাবো এখন। তারপর নিচ্ছি এখানে আমি 1 টেবিল স্পুন রোজ সিরাপ। আপনাদের কাছে যদি রোজ সিরাপ না থাকে সেক্ষেত্রে আপনারা রুহাবজা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 1 কাপ এবং 1/4 কাপ ময়দা ব্যবহার করব। তারপর দিচ্ছি এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। তারপর দিচ্ছি 1 পিঞ্চ লবণ। তারপর এটা খুব ভালোভাবে চালনি দিয়ে আমি চেলে নিব। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশাবো। তারপর আমি এখানে ব্যবহার করছি পিঙ্ক মিল্ক। এই পিঙ্ক মিল্ক আস্তে আস্তে মেশাতে হবে, একসাথে পুরোপুরি ঢেলে দেওয়া যাবে না, গ্র্যাজুয়ালি মেশাতে হবে। কেক একটা জনপ্রিয় স্ন্যাক্স। কেক পছন্দ করে না এমন লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে বাচ্চারা অসম্ভব পছন্দ করে, তাই বাচ্চাদের জন্যই আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। তারপর এখানে আমি ব্যবহার করছি রোজ ওয়াটার 1.5 চা চামচ। আপনারা চাইলে এখানে রোজ এসেন্স ব্যবহার করতে পারেন। এখন আমি যে প্যানে কেক বসাবো সেটাকে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কেক মোল্ড ব্যবহার করতে পারেন। তারপর আমি এই ডোটাকে পুরোপুরি প্যানের মধ্যে ঢেলে দেব। এখন আমি এই কেকটিকে 150-তে 25 মিনিটের জন্য বেক করব। পঁচিশ মিনিট পর ফিরে এলাম। কেক সম্পূর্ণ রেডি। এভাবে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম যে কেকটা হয়েছে কিনা। কেকটা সম্পূর্ণ রেডি। এখন আমি ডেকোরেশন করব। এখানে আমি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম পাউডার নিয়েছি। তার সাথে নিব ঠিক 1.5 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। এখন আমি খুব ভালোভাবে বিট করব যতক্ষণ পর্যন্ত ক্রিম না হয়। ক্রিম পুরোপুরি রেডি। এখন আমি কেকের উপরে দেওয়ার জন্য একটা মিল্ক রেডি করব। এখানে আমি নিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক।
তার সাথে নিব আমি ঠিক 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন আমি কেকটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছিদ্র করে নিব। এই ছিদ্র করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন মিল্কটা ঢালবো তখন যেন পুরোপুরি কেকের নিচ পর্যন্ত মিল্কটা চলে যায়। এখন আমি যে হুইপ ক্রিম করে রেখেছিলাম কেকের উপরে দিয়ে দিব এবং খুব সুন্দর করে একটা ডেকোরেশন করব। এখন এখানে আমি একটা রোজ ডিজাইন করব, একটা নজল দিয়ে, রোজ নজল দিয়ে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি। তারপর দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম কুচি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি কেক, পিঙ্ক রোজ ট্রেস লেচেস কেক। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ঈদের দিন এরকম একটা সুন্দর কেক পরিবেশন করে সবাইকে চমকে দিতে পারেন। এই কেকটা যখন আমি বানিয়েছি আমার পরিবারের সবাই এই কেকটা পছন্দ করেছে। আমার বিশ্বাস আপনারা যখন তৈরি করবেন সবাই এটা অনেক পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।